তো এই এলাকা আমরা 2012 সালে শুনি সেখানে 70 জন মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। যাই হোক, আমি সেখানে আসা হয়, মেহনত হয়, আলহামদুলিল্লাহ অনেকে ফেরত আসছে। একজন ছিল জুলহাস মিয়া, তার কাছ থেকে আমরা কিছু কিতাবও আনছিলাম। সে হলো ওই এলাকার খ্রিস্টানদের লিডার ছিল, নিজে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে মানুষকে ফ্রি বই দেয়, বিভিন্ন ভাবে খ্রিস্টান বানানোর পায় তারা চলতেছে। এগুলো একটু পরে বলবো ইনশাল্লাহ। এর পাশে বরশ্বরী গুচ্ছগ্রামে 2014 সালে প্রায় শতাধিক বাইবেল, খ্রিস্টানদের কিতাব বাইবেল তারা বিতরণ করেছে। সেখান থেকে প্রায় 70টা বাইবেল আমরা সংগ্রহ করে নিয়ে আসি। ওই এলাকায় অনেক মুসলমান গোপনে এবং প্রকাশ্যে খ্রিস্টান হয়ে যায়। এগুলো আমাদের চোখে দেখা ঘটনা। আরো যে একটা কারণ শোনাচ্ছি, আমাদের দেশে এগুলো হচ্ছে। এই যে ময়মনসিংহ অঞ্চল, পাশে হলো টাঙ্গাইল জেলা, ধনবাড়ি থানা, বাসনগী গ্রাম, 90 অধিক মুসলমান খ্রিস্টান হয়ে যায়। মূল গুরু হলো শামসুল হক, তার ছেলে হলো সোহরাব আলী, বিয়ে করেছে খ্রিস্টান পরিবারের মহিলাকে। যখন তাদের বাড়িতে যাই, কথা হয়, সোহরাবের মা এক পর্যায়ে বলতেছে, হুজুর যত কথাই বলেন, লাগলে জাহান্নামে যাব, তবু মুসলমান হব না। অথচ মুসলমান ছেলে কিন্তু ইসলাম ত্যাগ করে এফিডেভিট করে কোর্টের মাধ্যমে গিয়ে বলছে, আমি শামসু ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেলাম। কথা বলছেন, শুধু নিজেরাই খ্রিস্টান হয় নাই, আর 90 অধিক মুসলমানকে খ্রিস্টান বানিয়েছে। ওই এলাকায় আমাদের সচক্ষে দেখা ঘটনা। এর পাশে জামালপুর জেলা সরিষাবাড়ি থানা, মালিপাড়া একটা এলাকা আছে, একেবারেই প্রত্যন্ত অঞ্চল। সেখানে যাওয়ার পরে যে তথ্যগুলো আসে, একেবারে অত্যন্ত দুঃখজনক সত্য। এলাকার মানুষের তথ্য অনুযায়ী গোপনে প্রকাশ্যে প্রায় 700 মুসলমানের সাথে যাতায়াত হলো গির্জার সাথে, তোর মধ্যে 300 পুরা খ্রিস্টান হয়ে গেছে। কথা বলছেন, আমাদের দেশের কথা বলতেছি, বাইরের কথা নয়, অন্য দেশের ঘটনা নয়। এই আমাদের অঞ্চলগুলোর ঘটনা, প্রত্যন্ত অঞ্চলগুলো বিশেষ করে এরা এই কাজগুলো থাকে। আমাদের দেশের যত গারো, হাজং, ত্রিপুরা, খাসিয়া, মারমা, ত্রিপুরা, সাঁওতাল যত উপজাতি ছিল এক সময়, এরা 100% খ্রিস্টান হয়ে গেছে। এরা খ্রিস্টান হয়েছে বিশেষ করে অর্থের কারণে, এবং বিভিন্ন প্রলোভন দিয়েছে, তাদেরকে অনেক কিছু বুঝাইছে, নানান কারণ খ্রিস্ট ধর্ম সত্যটা তাদের বুঝাইছে। ঠিক তেমনি আমাদের এখন এরা তো শেষ, এসেছে হিন্দুদের কাছে, বিশেষ করে মুসলমানদের কাছে অনেক সুদূর প্রসার টার্গেট নিয়ে এই খ্রিস্টান মিশনারিরা আমাদের এই দেশে একবার এসেছিল। 194 বছর তারা সেবাই ব্যবসার উদ্দেশ্যে আসার পর শোষণ করে গেছে। এই ইতিহাস অনেক লম্বা। তারা আবার এসেছে সেবার নামে আমাদেরকে খ্রিস্টান বানানোর জন্য। এই খ্রিস্টান মিশনারিরা সফল হয়েছে কেনিয়াতে। কেনিয়াতে এক সময় দক্ষিণ আফ্রিকার একটা মহাদেশ, নাম হলো কেনিয়া, মাত্র 180 বছরের ভিতরে পুরো দেশটাকে খ্রিস্টান বানিয়েছে। কথা বলছেন, দক্ষিণ সুদান একটা দেশ ছিল, সুদানের দক্ষিণ সুদান মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। বাস এই মিশনারি সেখানে গিয়ে বিভিন্ন ভাবে পুরো দেশটাকে খ্রিস্টান বানিয়েছে। এখন সেটা স্বাধীন সার্বভৌমত্ব একটা খ্রিস্টান রাজ্য। এমনি ভাবে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর একটা দেশ, সেখানে পুরোটা একসময় মুসলমান ছিল, সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল। বাস খ্রিস্টান মিশন সেখানে গিয়ে সফল, তারা পুরাটা খ্রিস্টান বানিয়েছে। তাদের টার্গেট বাংলাদেশ, যে কোনো ভাবেই হোক খ্রিস্টান বানাইবে। এমন কোন শ্রেণী নাই যেখানে তারা মেহনত করে না যাচ্ছে। গত 2 বছর একবার সফরে গিয়েছিলাম কুষ্টিয়া এলাকা, কুষ্টিয়া জেলার বৃত্তিপাড়া একটা এলাকা আছে, ইবি থানা, ইসলামী বিশ্ববিদ্যালয়। সেখান থেকে 4 থেকে 5 কিলো ভিতরে যাওয়ার পরে যে চিত্র দেখতে পাই, খুবই দুঃখজনক, খুবই কষ্ট লাগলো। প্রথমে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়, তাকে বললাম, আঙ্কেল ফার্মেসিতে বসে আছে, তার সাথে কথা হলো। এগুলো ভাই কোনো বইয়ে পড়া না, কারো মুখে শোনা না, একান্ত আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যখন তার সাথে সাক্ষাৎ হয়, বলে ওষুধ লাগবে? বলে না, ওষুধের জন্য আসি নাই, আসছে আপনার সাথে কিছু কথা বলার জন্য। কি ঘটনা? বলে শুনলাম আপনি নাকি ঈসাই তরিকা হয়েছেন, অর্থাৎ খ্রিস্টানরা এভাবে ধোকা দেয়। দেখো মুসলমান কত দলে বিভক্ত, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ এই পীরের তরিকা, কেউ অমুক পীরের তরিকা নিছে, নানান জন নানান তরিকা নিছে। এমন একটা তরিকার নাম হলো ঈসাই তরিকা। বলে নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? এক কথায় খ্রিস্টান বানানোর অন্যতম নাম তারা ব্যবহার করার নাম হলো ঈসাই তরিকা, ঈসাই মুসলিম। বললাম, আঙ্কেল আপনি তরিকা নিয়েছেন? বলে হ্যাঁ। কি তরিকা? ঈসাই তরিকা। তাহলে আপনি কি খ্রিস্টান? বলে হ্যাঁ আমি খ্রিস্টান। আচ্ছা, কেন খ্রিস্টান হয়েছে? বলে আমি কোরআন পড়ে খ্রিস্টান হয়েছি। বললাম, আমরা তো 12 বছর কোরআন পড়ছি, 12 বছর যখন পড়াই, ওই কোথাও তো পাইলাম না খ্রিস্টান হওয়ার কথা। বরং কোরআন এটা আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 আয়াতে ফরমান, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। একই সূরার 25 আয়াতে আল্লাহ তাআলা বিষয়টা আরো ক্লিয়ার করে বলে দিয়েছেন, যেন কারো কোনো সংশয় না থাকে। যদি এরকম কেউ মনে করে আচ্ছা ইসলামও সত্য, হিন্দু
হিন্দুও সত্য হতে পারে, ইসলামও সত্য, খ্রিস্টানও সত্য। সমস্যা কি? ধর্ম একটা মানলেই হলো। আল্লাহ তাআলা তাদের একবারে এই জবানের উপর মোহর মেরে এক কথায় যে এই কথা বললে তুমি ঈমান তো থাকবেই না, বরং আমার আল্লাহর সাথে বরং বিদ্রোহ করা হবে। ধর্ম একটা মানলেই হয়েছে। আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামাইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে, খুঁজবে গয়রুল ইসলাম দীনান, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, হোক সেটা হিন্দু, হোক সেটা বৌদ্ধ, হোক সেটা আপনার খ্রিস্টান, হোক সেটা ইহুদি, হোক সেটা কাদিয়ানী, হোক সেটা বাহাই, হোক সেটা শিখ, হোক সেটা জৈন, হোক সেটা কনফুসিয়ান, হোক সেটা যে কোনো ধর্ম, এক কথায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে ব্যক্তি মানবে, গ্রহণ করবে, অথবা ইসলামে ছিল এটা ছেড়ে ওইদিকে চলে গেছে, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্তের উপর হাত ঘোরানোর ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দেন নাই। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন, ফালাইয়া ক্বাবালা মিনহু, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও তা গ্রহণ করবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহর ওয়াদা, আর আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করে না। আল্লাহ কোরআনে যা বলেছেন এটাই চূড়ান্ত সত্য, কারো বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। পৃথিবীর যত ধর্মের পণ্ডিতরা আছে, হিন্দুদের কোন হিন্দু ভাইয়ের পণ্ডিতরা আছে, তারা মনে করতে পারে তাদেরটা সত্য, আল্লাহর কথা না, ওটা সত্য না, ওটা বাতিল, আমারটাই সত্য। খ্রিস্টানরা বলতে পারে তাদের খ্রিস্টান ধর্ম সত্য, আল্লাহর কথা ওটা বাতিল, আমারটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে যেটা এসে সেটাই সত্য, এরপরে অন্য কোনো ধর্ম সত্য না। পুরোটাই ভেজাল, পুরোটাই আল্লাহ তাআলা ভ্রান্ত, পুরোটাই গোমরাহিতে কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি মনে করে এগুলো সত্য হতে পারে, ঈমান থাকবে না। যদি কেউ মনে করে হিন্দু জান্নাতে যাবে, হিন্দু ধর্ম গ্রহণ করে, ঈমান থাকবে না। যদি কোনো কেউ মনে করে খ্রিস্টান জান্নাতে যাবে, তার ধর্ম মেনে সুস্পষ্ট তার ঈমান থেকে সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। খালি কেউ যদি মনে করে যে ওটাও তো ধর্ম, ওগুলো মানলে কোনো সমস্যা নাই, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেটা বলছে তার বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। তো আমি আপনি যেতে পারবো না, সেই সুযোগ আল্লাহ দেন নাই। আল্লাহ যেটা বলছে সেটাই চূড়ান্ত কথা, এরপরে কোনো সুযোগ নাই। কথা বুঝছেন? এই যে হিন্দু ভাইরা আমাদের আশেপাশে আছে, আশেপাশে থাকে, তারা আসলে বোঝে না তাদের ধর্ম না, নিজেরা ধর্ম পড়েও না, জানেও না। আমরা যতটুকু পড়াশোনা করছি এটাও জানি না। তাদের ধর্মে কিন্তু এক আল্লাহর কথা আছে। একটু প্রসঙ্গ পাল্টাই, তাদের ধর্মে কি আছে? এক আল্লাহ কিন্তু মানার কথা। তারা ৩৩ কোটি দেবতার পূজা করে, যদি ৩৩ কোটি দেবতা পৃথিবীতে নাই। কথা বুঝছেন? এটা সম্পূর্ণ কাল্পনিক। এদের ৩৩ জনের নামও তারা বলতে পারবে না। বুঝছেন? বলা কঠিন। হ্যাঁ আছে, মোটামুটি অনেক দেবদেবী আছে, যেমন অগ্নি, ইন্দ্র, যম, বিষ্ণু, ব্রহ্মা, সূর্য, শিব, কালী, দুর্গা, গঙ্গা, গণেশ, লক্ষ্মী, মনসা, শনি, বিশ্বকর্মা, জগতের গন্ধেশ্বর, সরস্বতী, কার্তিক, ষষ্ঠী, সীতা দেবী, এরকম অনেক দেবদেবী তাদের আছে। তো কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থের কথা হলো, কঠ উপনিষদের ১ নম্বর অধ্যায়ে ১ নম্বর বললে ১১ মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। কি আছে? একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা একজন, তার ছাড়া কেউ নাই, নাই নাই নাই, বিন্দু পরিমাণ নাই। আমরা দিলেই কই আল্লাহ কয়জন? একজন, তিনি ছাড়া কেউ নাই। তাদের ধর্মগ্রন্থ এটাই বলে। আল্লাহ তাআলা সুস্পষ্ট করে আমাকে ফরমান, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে সে জাহান্নামে যাবে। শিরিক মানে অংশীদার করা। অংশীদার অর্থ হলো, অর্থাৎ আছে একজন, সেই জায়গায় অন্যকে উপাসনা করা, সেই জায়গায় অন্যকে খাড়া করা। তাদের ধর্মগ্রন্থ এটাই বলে। যজুর্বেদে 40 নম্বর 9 নম্বর মন্ত্রে আছে, অন্ধন্ত প্রবে সন্তি যে সমবসতে তত বিবর্তমদ সম্ভুত্তরতা, অন্ধকার নরকে তারাই প্রবেশ করে যারা প্রকৃতির পূজা করে। এর চেয়ে বেশি অন্ধকার যাবে যারা নিজ হাতে বানানো বস্তু অর্থাৎ মূর্তি পূজা করে। তো তাদের কিতাবের কথা আমরা ওই ভাইদেরকে বলি, তারা সবসময় বলি যে ভাই আপনারা আপনার ধর্মগ্রন্থ গবেষণা করেন, সত্যকে বোঝার চেষ্টা করেন। আল্লাহর পক্ষ থেকে একমাত্র সত্য, তার নাম কি? ইসলাম। যাই হোক, মূল আমাদের প্রসঙ্গে আসি। তো ওই ডাক্তার সাহেবের যে কথা হলো, যখন এগুলো বললাম যে আপনাকে তো জাহান্নামে যেতে হবে যদি আপনি ইসলাম না মানেন, তার কথা হলো আমি জাহান্নামে গেলে আপনার সমস্যাটা কি? কি বলতেছে? আমি জাহান্নামে গেলে আপনার সমস্যাটা কি? এরপরে যে লোকের সাথে সাক্ষাতের জন্য মূলত সেখানে গিয়েছিলাম, 13 বছর মসজিদের ইমামতি ছিল, ইমাম ছিল, গ্রামের একজন ব্যক্তি। কত বছর? 13 বছর মসজিদের ইমাম। নাম হলো মোজাম্মেল হক, ছেলের নাম নজরুল। পুরা পরিবারটা খ্রিস্টান। বুঝেন নাই? পুরা পরিবারটা কি হয়েছে? 13 বছর। তার পিছে মুখটা যেটা নামাজ পড়ছে 13টা বছর, এই ইমাম সাহেব কি হয়ে গেছে? খ্রিস্টান।
জিজ্ঞাসা প্রায় 2 ঘন্টা তার সাথে কথা, প্রায় 2 ঘন্টা অনেক কথা, অনেক বোঝানোর চেষ্টা করলাম, বুঝে নাই, তখনও পর্যন্ত সে বুঝে নাই। জানি না এখন কি অবস্থা, ইসলামে আসছে কিনা। পরে যখন পরে এরপর আমাদের আরো অনেক ভাইরা গেছে। তো যাই হোক, পরে জিজ্ঞাসা করা হয়েছে, আমাদের একবার জিজ্ঞাসা করছে যে আপনারা কি একাই না আরো আছে? না না, আমরা 500 আছি। এরকম কতজন? 500 জন আমরা এই এলাকায় ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়েছে। আমাদের উগান্ডার ঘটনা বলি নাই, সেই মনে করেন আফ্রিকার জঙ্গলে কথা বলি নাই। কোথাকার ঘটনা? দেশের ঘটনা, আমাদের দেশের ঘটনা, এগুলো হচ্ছে। এর পরেও যদি কারো বিশ্বাস না, যদি এটা বুঝি না কিছুই, ঠিক আছে, আপনি সময় দেন, ময়মনসিংহ বড় মসজিদে আসেন, দাওয়া বিভাগে আসেন, আপনারে নিয়ে জামাতে যাব, 3 দিন আমাদের সাথে থাকবে, এরপরে দেখবেন কেমনে মুসলমান খ্রিস্টান আছে। সাক্ষাৎ করবেন, কথা বলবেন, এমনকি আপনার 2-1টা কিতাবও হাতিয়ে দিব, খ্রিস্টানি কিতাব। যেমন আমারই দিছে বাইবেলটা, কথা বুঝছেন? এই বাইবেলটা দিছে একবার লাল দাড়ি, এত বড় দাড়ি, নাম আবু বকর সিদ্দিক, তার সিল মারা আছে। এই যে আবু বকর সিদ্দিক, পালক সভাপতি এদর ব্যাপটিস্ট চার্চ, সিংরাবন্দর ডাকঘর মুকুরিয়া, গৌরীপুর ময়মনসিংহ, উনি আমাদের দিছে এটা হাতিয়ে, কথা বুঝছেন? এছাড়া যে কিতাবগুলো এখানে আছে, যেগুলো দ্বারা তা মানুষকে খ্রিস্টান বানায়, খ্রিস্টান বানানোর অনেক প্রক্রিয়া আছে, যাকে যেভাবে ঘায়ল করা যায়। আপনাদের মাছ মারেন, মাছ ধরতে গিয়ে যে মাছকে যেভাবে ধরা যায়, মাছ ছোট বড়শিও ছোট, মাছ বড় বড়শিও বড়, ঠিক আছে না? অবস্থা অনুযায়ী কোনো মাছ হাত দিয়ে ধরি, কোনো মাছ জাল দেয়, কোনো মাছ বড়শি দেয়, যাকে যেভাবে ধরা যায় ওরা ওই কাজটাই করে। বিশেষ করে হাঁস মুরগি, গরু ছাগল, স্যানিটারি ল্যাট্রিন, নগদ অর্থ, টাকা পয়সা, সমিতি নামে ঋণ, কথা বুঝছেন? সব সমিতি না, আবার যারা মুসলমান সে রিবাত, এটা তো সুদ ছড়াইতেছে। সমিতি বলতেই সুদ, কথা বুঝছেন? 1 টাকা সুদ খাওয়া, নিজের মার সাথে একাধিকবার, কথা বুঝছেন, জেনা করার গুনাহ, কথা বুঝছেন? এত নির্দিষ্ট সুদকারের সাথে আল্লাহ তাআলার সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা। যারা সুদখোর তারা কিয়ামতের ময়দানে উন্মাদ হয়ে উঠবে। এরকম অনেক ঘটনা। তার সমিতি যা আছে এলাকা, যারা বিভিন্ন সমিতিতে ঋণ নেয় আর কি, তো সমিতি বলতে 1 নম্বর সুদ। এরপরেও যারা মুসলমান সমিতি যেগুলো আছে, ইসলামের যেগুলো কিছু সমিতি আছে, এগুলো সুদ হচ্ছে কিন্তু ঈমান হারা করবে না। কিন্তু যারা খ্রিস্টান সমিতি আছে, এখানে ঝুঁকি আছে। আমি বলবো না না আপনাদের খ্রিস্টান বানাই ছাড়বে, এটা বলবো না, কিন্তু ঝুঁকি আছে। কারণ আমাদের দেশে যেখানে যে সমস্ত অঞ্চলে মুসলমানদের খ্রিস্টান বানাইছে, তার অন্যতম হলো এই সমিতিগুলা, কথা বুঝছেন? এগুলো কি? এগুলো ঋণ দেয় মানুষকে, সম্পর্ক করে। যেমন কাজ করেছে কেয়ার বাংলাদেশ, একটার নাম বললাম, কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য প্রোগ্রাম একটা সংস্থা, দীর্ঘ 5 বছর বরফ চড়ে ময়মনসিংহ সদর এলাকায় তারা ঋণ দিছে, ঘর করে দিছে, বাড়ি করে দিছে। ভালো কথা, তোমরা তোমাদের আছে, আমাদের দেশে অনেকে দরিদ্র, ঘর দিবা, বাড়ি দিবা, আমার কোনো সমস্যা নাই, আমার তো মাথা ব্যথার কারণ নাই, আমি পারতেছি, তুমি দিতেছো, ভালো, মানুষ মানুষের জন্য করতেই পারে। কিন্তু দুঃখজনক তখনই যখন সেবার আড়ালে মুসলমানদের ঈমানটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটা তো মেনে নেওয়া যায় না। সেবা দিবে দিক, আমার সমস্যা কি, কথা বুঝছেন? কিন্তু যখন শুনি সেবার আড়ালে খ্রিস্টান বানাইছে, তখনই তো কষ্ট লাগে। তো আমাদের দেশে এত এত মুসলমান খ্রিস্টান, লক্ষ লক্ষ মুসলমান জায়গায় জায়গায় খ্রিস্টান, বিভিন্ন সারা দেশ মিলে, কথা বলছেন। মূল কারণ কি? একটা অন্যতম কি? সেবার মাধ্যমে। দ্বিতীয়ত চিকিৎসার মাধ্যমে। 3 নাম্বার নিজেদের সন্তানদেরকে মিশন স্কুলে পড়ায়, মিশন স্কুল, খ্রিস্টান মিশন স্কুলে পড়ায়, সেখানে তারা খ্রিস্টদের বীজ ঢুকায় দেয়া, পরিবারের সাথে সম্পর্ক করে, যেখানে সকাল বিকাল মাঝে ডিম ফ্রি দিতেছে, খাতা বিরতি, মশারি দেয়, অনেক কিছু দেয়, খাবার দাবার সবকিছু দেয়, স্কুল সবকিছু পড়ায়। সেখানে আস্তে 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 এদের খ্রিস্টান মানে তার বাস্তব ঘটনা। বাংলার অনেক প্রান্ত এরকম অনেক মিশনে নিজেও গিয়েছিলাম, কথা বলছে। মিশন স্কুলে ঢুকছি, মনে করেন সব বাচ্চারা হলো আপনার সেখানে মুসলমান, বেশিরভাগ মুসলমান, শিক্ষক হলো খ্রিস্টান, শিক্ষক কি? খ্রিস্টান। আমার ওস্তাদকে একটা ঘটনা শোনাইছিল, এটা আমার ঘটনা না, আমার ওস্তাদ মুফতি জোবান আমার সতীশ বলেছিলেন, হালুয়াঘাটে ওস্তাদ এক ইয়েতে গেছে, এক অভিভাবকের সাথে সাক্ষাৎ, বলতেছে হুজুর জানেন আমার ছেলেটাকে অমুক মিশন স্কুলে দিছি, খুব ভালো স্কুল। বলে কে? বলে সবই পড়া, সব পড়া, মানে বাইবেলও পড়া, বলে বাইবেলও পড়া, খুব খুশি সে বাইবেল পড়া দেখে। বলে আচ্ছা কোরআন পড়া? বলে এটা তো জানি না। কোরআন পড়ায় কিনা জানেন, কিন্তু কি পড়ায়? বাইবেল পড়ায়। মুসলমান সন্তানকে বাইবেল পড়াইতেছে, বাবা এটা গর্ববোধ করতেছে। ঈমান না থাকলে যা হয়, কথা বুঝছেন? ঈমানের দাম না থাকলে যেটা হয়, ভিতরে দিন না থাকলে যা হয়, সামান্য স্বার্থের কারণে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। 4 জন মহিলা বাস্তবিকের আমার সামনে এসেছে, 4 জন নিচের দিকে মাথা দিয়ে আসি। বললাম আচ্ছা আপনারা যে ওই ধর্মস্থলে গেছেন কি পাইছেন? কয় হুজুর বেশি কিছু দেয় নাই, সত্য বলতেছি। কয় হুজুর বেশি কিছু দেয় নাই,
একবার 10 কেজি চাউল দিছিল আর 5 কেজি ডাল দিছিল। 10 কেজি চালের দাম কত? 600 টাকা, 60 টাকা কেজি। 5 প্লেট ডালের মোটা ডালে 100 টাকা দিছি, এই 1100 টাকা পাইছে ও একজন খ্রিস্টান। বুঝছেন? আমাদের পরে আবার নতুন করে তাকে কালেমা 4 জন মহিলা কালেমা পড়ানো হলো। এটা টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানা বাসস্ট্যান্ডের আমি কথা বললাম। তো সেবার আড়ালে মুসলমানদের খ্রিস্টান বানায়, তার বাস্তব নজির অনেক আছে। এরপরও কারো বিশ্বাস না হলে বড় মসজিদে যোগাযোগ করেন, আপনারা দেখবো চোখে আঙুল দিয়ে দেখাই দেবো যে মুসলমান খ্রিস্টান হচ্ছে, বিশ্বাস হয় না, দেখেন আপনি। আর এটা তো পুরো শুনে এলামই গরিপুরের ঘটনা। খ্রিস্টানদের গরিপুর খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সুস্পষ্ট কথা, খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন, নাম আবু বকর, আবুল কার হাবিবুল্লাহ বাহার, টিপু সুলতান, দুলাল মিয়া, আব্দুল জলিল, কত সুন্দর সুন্দর নাম, অত সব খ্রিস্টান। প্রিয় ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই সতর্কতার জন্য এতগুলো কথা। ওরা আমরা যখন তাদের কাছে গেছি তখন এই কিতাবগুলো তারা দেয়, বাইবেল দেয়, তাওরাত দেয়, ইনজিল দেয়, জবুর দেয়, এগুলো তারা বিভিন্ন এলাকায় বিতরণ করে, ডাকযোগে বিতরণ করে, ব্যাপক হারে এগুলো প্রচার করতেছে। তারা বোঝাতে চাচ্ছে কোরআনে যে তাওরাতে কথা আছে এটাই সেই তাওরাত, কিন্তু বাস্তবতা হলো এটা সেই তাওরাত না, সম্পূর্ণ মানুষের বানানো। কোরআনের জাবুর আছে, যে ইনজিল আছে, এটা সেই তাওরাত জাবুর না, এটা সম্পূর্ণ মানুষের বানানো। এছাড়া এই বিষয়গুলো বোঝানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য তারা যে ধোকার আশ্রয় নেয়, এখানে কয়েকটা কিতাব দেখাবো। কিতাব আছে প্রায় শতাধিক কিতাব। আপনাদের অঞ্চলে আপনাদের জীবদ্দশা যদি কেউ আসে, আমি দোয়া করি আল্লাহ কোনোদিন ওদের না নিয়ে আসুন। আপনাদের জীবনে যেন সাক্ষাৎ হয় এদের সাথে, কারণ 10 জনের সাক্ষাৎ হলে একজনও দেখবো অন্তত তাদের দলে চলে গেছে। কোনোদিন না আসুক, কোন ইংলিশ সংস্থা না আসুক, এটাই কথা বুঝছেন। এরপরও যদি কখনো আসে, নিজেরা সতর্ক থাকবেন। 100 শতাধিক কিতাব আছে, আমাদের সব লিস্টি ছিল, শতাধিক কিতাব। আমার সঙ্গে আছে 30টা, নিয়ে আসছিল 6-7টা, মূল কয়েকটা দেখানোর জন্য। এই যে একটা কিতাব, ধোঁকা কাকে বলে একটু দেখেন। এটা কোন খ্রিস্টানের কিতাব আপনারা বলতে পারবেন? কিছু আছে খ্রিস্টানের? কাবা শরীফের ছবি। কিতাবের নাম বাণী এবং বাণীবাহক, লেখকের নাম সালিম মাজিদ ইলিয়াস, বের হয়েছে আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ। শুরু হয়েছে সূরা ফাতিহা দ্বারা। এই যে সূরা ফাতিহা 7 আয়াত 1 রুকু মুক্তি। এটা কার কিতাব? মুসলমানদের কিতাব না। এই কিতাব যদি কোনো যুবক পড়ে, শিক্ষিত জেনারেল শিক্ষিত পড়ে, 80% খ্রিস্টান হওয়ার সম্ভাবনা আছে। এমন ভাবে কিতাবটা লিখছে, পুরোটাই যিনি লিখছে ইনিও খ্রিস্টান, আবার যেখান থেকে বের হয়েছে আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ, এরাও খ্রিস্টানদের মিশনারি। তাদের কাবা শরীফের ছবি মসজিদে কেন দিছে? এগুলো যে আমাদের অন্তরে কলিজার টুকরা জায়গা, এগুলো যে মহব্বতের জায়গা আমাদের, যেন আপনারা মনে করেন তো ভালোই, তো কি সমস্যা, কাবা শরীফের ছবি আছে না, ভালোই তো, আমি নিলে কি সমস্যা? এখানে যদি ক্রুশের ছবি দেয় খ্রিস্টানদের, তাহলে আপনি নেবেন না, আপনি তো নেবেন না, কথা বুঝছেন। এরপরে যে কিতাবের নাম নাজাতের নিশ্চয়তা, কে কে আলাফি, একটা কট্টর ধার্মিক মুসলিম পরিবার সন্তান ছিল, শুধুমাত্র কয়েকটা বই পড়ে খ্রিস্টান হয়েছে। কি পড়ে? বই পড়ে খ্রিস্টান হয়েছে এই ব্যক্তিটা। এখন তার দাবি হলো, তোমরাও যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, ওর মতো খ্রিস্টান হওয়া লাগবে আর কি। কিতাবের নাম আন-নুরুল কুরআন, কুরআনের আলো। প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন আয়াত আছে। একটু দেখাই যেতেছে আপনাদের সতর্কতার জন্য, বাইসা থাকলেই না আবার ভবিষ্যতে কোনো দিন আসা হবে। আপনাদের হায়াতের জিন্দেগিতে এই জাতীয় কোনো ঘটনাগুলো নিজেরা বেঁচে থাকবেন। এগুলো সব আমাদের দেশের থেকে সংগ্রহ করা, কোনো মার্কেট থেকে কেনা না। বিভিন্ন অঞ্চলে মুসলমান শত না হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়েছে, পরে ওদেরকে অনেকে ফেরত এসছে, পরে তাদের থেকে সংগ্রহ করছি। কিতাবের নাম ইসাই জামাতুল ইমামের দায়িত্ব, আব্দুল মাহমুদ চৌধুরী নামক একজন ব্যক্তি, বাড়ি বরিশাল, পাক্কা কাট্টা খ্রিস্টান। এই ইমাম সাহেবরা কিভাবে কিতাব মুকাদ্দাসই করবে, মসজিদ ইমাম সাহেবরা, কথা বুঝছেন, এগুলো ট্রেনিং দেওয়ার জন্য এই কিতাব রচনা করছে। কিতাবের নাম কোরআনের আলোকে ভেসতে যাওয়ার পথ। প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন আয়াত আছে, আমি পড়ছি। এমন এমন মিথ্যা কথা, মিথ্যা তথ্য দিশার ভিতরে আপনারা জীবনে ধরতে পারবেন না। মনে করবেন কোরআনে আছে, বালাই তো, কোরআনে তো সব সত্য কথা। এই জন্য এই সত্যটাকে, এই বিশ্বাসটাকে বুঝে বানায় কিছু আর কম ব্যাখ্যা করে এই কাজটা করছে। কিতাবের নাম গুনাহগারদের ভেসতে যাওয়ার পথ। প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন আয়াত, এই কাজটা করছে। কিতাবের নাম নাজাত পাওয়ার জন্য কি কি করতে হবে। এক কথায় এরকম আরো অনেক ঘটনা আছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্য হারা করব না, অনেক যাবত বসে আছে। এরপরে আলোচনা আসছে। তো হযরত আসছেন, হুজুরের সামনে আলোচনা দীর্ঘ করব না, আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার উদ্দেশ্যে আসা। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, উদ্দেশ্য একটাই, আমরা নিজেরা সতর্ক থাকবো। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত, আমাদের সবচেয়ে বড় নিয়ামতের নাম কি বলেছিলাম? ঈমান।
দুঃখজনক হলো সত্য, ঈমান থেকে দূরে সরার জন্য নানান পায়তারা চলতেছে। আমরা সতর্ক থাকবো, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, নিজে তাদের সাথে পরামর্শ না করে কোন দলে জাতীয় সংগঠনে যোগ দেব না, তাদের সম্পর্ক রাখবো। আপনারা বুঝবেন না আসলে কত ধোঁকা যে চলতেছে, কত ভাবে যে তারা বিভ্রান্ত ছড়াতেছে। আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, পাক্কা সাচ্চা ঈমানদারদের কবরে যেতে পারি সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।